ভাইরা বাবাজিরা, আমার প্রাণ নবী দিন দুনিয়ার বাদশা জারি দিলেন। এ জিবরিল আমিন, শুনে রেখে দেন, আমার উম্মাতানিরা পৃথিবীর জমিনে নিচে থাকবে, কবরে আগুন জ্বলবে। 4টি জায়গা আছে। যখন আমরা সবাই ছিলাম, কি নামাজি, কি পরেজগার, কি আল্লাহওয়ালা, কি দিনদার, কি ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মাতোয়াল্লি সাহেব, কি হাফেজ সাহেব, হাজি সাহেব, কি হিন্দু, কি মুসলিম, সবাই আমরা আলেমে আরওয়াতে ছিলাম। ওই জায়গা থেকে আল্লাহ পাক আমাদের প্রত্যেকের মায়ের গর্ভে দিয়েছেন। 10 মাস 10 দিন মা গর্ভে রেখে দুনিয়া নামিয়ে দিলেন। এই দুনিয়াবাসীরা কিছুদিন পর যখন আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করব, এই দুনিয়াবাসীরা মা তো দুনিয়ায় নামিয়ে দিলেন, আল্লাহ তো মায়ের গর্ভে দিলেন, মা তো দুনিয়ায় নামিয়ে দিলেন। দুনিয়াবাসীরা আমাদের নিয়ে কোথায় দেবেন? কোথায় যাব? আমাদের কোথায় দেবে? সবাই মিলে কথা বলবেন না? কোথায় দেবে? কবরে দেবে, কবরে দেবে। হাজাল্লাযী তাহাররাকাল আরশ ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামা ওয়া শাহিদাউ সাবউনা আলফা মিনাল মালাইকা লাকাদ জাম্মাতা সুম্মা ফুরিজা আন। আল্লাহ নবী বললেন, সাদ বিন মুআয যেমন একজন সাহাবা ছিলেন, ঘর থেকে যখন বাইর হতেন আল্লাহ পাক ওনার মাথায় 1 খণ্ড মেঘ দিয়ে ছায়া করে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাদ বিন মুআয হুজুর আমার কবরস্থানের পাশ দিয়ে যখন যেতেন, ওনার পদমর্যাদা, কবরবাসীর কবরের আযাব আল্লাহ পাক মাফ করে দিতেন। ওয়াফতিহাত লাহু আবওয়াবুস সামা। হুজুর আমার যখন নামাজের মাসাল্লা দাঁড়িয়ে যেতেন, হাজাল্লাযী তাহাররাকাল আরশ, ওই সময় আরশ আজিমটা থর করে স্পন্দন শুরু হয়ে যেত। হুজুর আমার যখন নামাজ পড়ে দুটো হাত তুলে দোয়া রাখেন, ওয়াফতিহাত লাহু আবওয়াবুস সামা, হযরতে সাদ বিন হুজুরের দোয়াটা আল্লাহ পাক কবুল করার জন্যে কবুলিয়াতের দরওয়াজা খুলে দিতেন। জোরে বল, এই জোরে বলা যাবে না। হুজুর আমার ইন্তেকাল করলেন। ওয়া শাহিদাউ সাবুনা আলফা মিনাল মালাইকা লাকাদ জাম্মাতান সুম্মা ফুরিজা আন। হুজুর আমার জারি দিলেন, সাদ বিন মুআয হুজুর যখন মারা গেলেন, আল্লাহ পাক জানিয়ে দেন, এ মালাইকা ফেরেশতারা যাও যাও যাও, তার আপন জনেরা হাজির হয়ে গেল। ও মালাইকা ফেরেশতারা, সাদ বিন মুআযের জানাজায় তোমরা যাও। কিতাবে লেখা আছে, সহিহ হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ নবী বললেন, সাদ বিন মুআযের জানাজায় 70,000 ফেরেশতা শরীক হয়ে যায়। জোরে বলা যাবে না। তার জন্যে কি হলো, কবরে যখন নামিয়ে দিয়েছেন, লক্ষ্য করে দেখে রাসূল বলেছে সুম্মা বিত্তাসবিহ, ওর দিকে লক্ষ্য করে তসবিহ পড়েছিলেন। কেন? কিসের জন্যে? টুপি, দাড়ি, বড় জুব্বা, জামা, এ নামাজ, এ রোজা, যদি খুশু খুজুর সঙ্গে যদি না হয়, এর মধ্যে যদি খুলুসিয়াত না থাকে, সমস্যা আছে, সমস্যা আছে। সেজন্যে আজকের এই জোয়ান যুবকেরা, এদের অন্তরের মধ্যে জেগে গেল, যে ছেলেটা পরীক্ষায় 1 নাম্বার, নাম্বারে 1 নাম্বার, স্টার নাম্বার, ওই ছেলেকে টেনে তুলে নিতে হবে, আরো 5টা ছেলে দেখাতে হবে, দেখে শিক্ষা নেবে। কি করলেন? সমাজের বুকে এমন গরিব, অসহায়, দুর্বল, যাদের দিকে কেউ তাকায় না, তাদের কিছু রক্ত দেওয়ার প্রয়োজন আছে, রক্ত দিতে হবে। এদেরও প্রয়োজন আছে রক্ত দেওয়ার। কিছু ব্যক্তি এমন আছেন, তাদের সবরসানি হয় না। আলেম, ওলামা, নামাজি, পরেজগার, দিনদার, হাজি সাহেব, হাফেজ সাহেব, সুদী, জ্ঞানী, বাপমার খেদমত গুজারনেওয়ালা, এদের নিয়ে 2টো হাত তুলে দোয়া। কার হাত যে আল্লাহ পাকের দরবারে গ্রহণীয়, সেটা আমি আপনি বলতে পারবো না।
তবে আলেম সমাজ সবাই জানে হযরতে জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবাদত বندگی করতে গিয়ে নিয়ত করে তাহরিমা বেদে নামাজ পড়ার জন্য তৈরি, মা ডেকেছিল, ডাক শোনে নাই। কয়েকবার ডেকেছিল, ডাক শোনে নাই। সিজদা দিতে গিয়েছিল, ডেকেছিল, ডাক শোনে নাই। বলেই ফেলেছিলেন, তুমি ইবাদতে অহংকার দেখাচ্ছ, তুমি এই ইবাদতে অহংকার দেখাচ্ছ, মায়ের ডাক শুনছো না। আল্লাহ পাক তার কালামুল্লাহ শরীফের মধ্যে জলদগম্ভীরে জানিয়েছেন, অবিল ওয়ালিদাইনি ইহসানা, বাপ মার সঙ্গে ভালো ব্যবহার করার কথা বললেন। বাপ মার সঙ্গে ভালো ব্যবহার করার কথা বললেন। আল্লাহ নিজেই বলেছিলেন, তোমার বাপ মা খুশি তো আমি আল্লাহ খুশি। জোরে বলুন। জান মাল বিবি বাচ্চা সময় সম্পদ অপেক্ষা, রাসূল বললেন, আমাকে যিনি ভালোবেসেছেন সঠিক, কিন্তু বাপ মা অপেক্ষা বলেননি। ফজরের নামাজ, ফজরের ফরজ নামাজ আমাদের কাছে 2 রাকাত। কি বাবা, ঠিক বলছি তো? ফজরের ফরজ নামাজ আমাদের কাছে 2 রাকাত। সব নামাজগুলো 4 রাকাত, 3 রাকাত হলো। মাগরিবের নামাজটা 4 রাকাত নিয়ত হলো, 3 রাকাত নামাজ হলো। আর এই ফজরের ফরজ নামাজ 2 রাকাত কেন হলো? এটা বাপ আদম মা হাওয়া দুজনা ছিল, বাপ মা ছিল না, যার জন্যে 2 রাকাত নামাজ আমার আল্লাহ, বাপ মা হারা হয়েছিলেন, যার জন্যে 2 রাকাত নামাজ। এই নামাজের মধ্যে বাপ মা আছে, বলুন আলহামদুলিল্লাহ। এক শ্রেণীর ছেলেরা বড় মোবাইল কিনে নাগপুর থেকে, আন্দামান থেকে, দিল্লি থেকে, বোম্বে থেকে ফোন করছে। কোথায়? নিজের বিবির কাছে, বাপের আর মায়ের কাছে হচ্ছে না। বড় দুঃখ, বড় কষ্ট, কঠিন কষ্ট। যে আমার বেটা আমাকে একটু জানাচ্ছে না কেমন আছে। তাই দেখা গেল সবর সানির মজলিস, উভয় পক্ষে সবাই জানে বাৎসরিক 3 তারিখে একটা ওয়াজের মাহফিল হয়। কেরাত প্রতিযোগিতায় এসে গেল, গজল প্রতিযোগিতায় এসে গেল, আবার ওয়াজও প্রতিযোগিতায় এসছে। এরপরে তসবি প্রতিযোগিতা এসে গেছে। বলি পারিস না পারি, তসবিটা পড়বি, 500 তসবি নিবি, 500 দানা নিবি, ঠেলে পার করে দিবি, কে কত তাড়াতাড়ি পারিস। এটাও শুরু হয়েছে। পীরের মুরিদ আছেন, এক একটা পীর এক এক সময় এক এক জায়গায় এক এক রকম। আমার ড্রাইভারটা বললেন, এই পীর সাহেব পানি বলে দিয়েছে, সেই পানিটা মিষ্টি লেগে গেছে। কিরকম পানি? বলে ফুঁক দেওয়ার আগে উনি একটু তসবিটা নিয়ে, ওনার যে তসবি গুণ ছিলেন, ওই তসবিটা নিয়ে গ্লাসে একটু ছুবড়ে নিয়েছে, টাচ করেছে। বলে হ্যাঁ। আইলে ওটা আমি করে দিতে পারবো। কি করে করবে চাচা? আই বলে কেন? আমি যদি ওই বরফে কি দেয় গো, ওই শেকারিং রেখে দিয়ে যদি তসবিটা ওর উপরে ঘুরিয়ে দিই, ওই ছিদ্রের মধ্যে শেকারিন থাকবে, ওটা যদি আমি পানি ছুঁয়ে দিই, তিতো হবে না মিষ্টি হবে? বলছে ঠিক বলেছ। কত রকমের কলা কৌশল জানো? এই যে টুপিগুলো এইরকম থাকলে বাংলাদেশের সমস্যা নেই। এই যে কাঠ টুপি এখানে আছে, এরকম থাকলে সমস্যা নেই। খুব উঁচু থাকলে কিন্তু ওদের খুব খাতরা রয়েছে। উঁচু থাকলে জানবে এটা অন্য লাইন। কথা বুঝলেন? এখানে আলেমদের যে সম্মান, এ সম্মান বাংলাদেশে পাওয়াটা খুব কষ্টকর। জুতো মারামারি চলছে, স্টেজে জুতো চালাচ্ছে, জেকের করতে করতে লাভ দিয়ে উঠেছে, ওই বাঁশের উপর লাভ দিয়ে স্টেজে যিনি জেকের করাচ্ছেন ওনার বুকে লাথি মেরেছে, মেরে আবার ফের স্টেজের নিচে ঢুকে পড়েছে, আবার লাভ দিয়ে মেয়ে ছেলের ভিতর ঢুকে। আমি গেছি, সালাম দিলাম, কোথায় বাড়ি? আমি বললাম ইন্ডিয়ায়। ওহ, জাত ভাই আইছে? জাত ভাই?
বলে পাশে দাঁড়িয়ে গেছে, হাতে হাতে মোসাফা করলাম। ড্রাইভার আমাকে বললেন, ভাড়া দেন, ভাড়া দেন। পকেটে হাত দিয়ে দেখি সাফান সাফা, পকেট ক্লিয়ার হয়ে গেছে। ওই যে হাতে হাত দিয়ে মোসাফা করলেন, বড় দাড়ি ছিল, মাথা উঁচু করে থুতু ফেললে গায়ে পড়ে। চাচাজি কখন চাপে ওর মধ্যে হাত ঢুকে দে, মাল কাছে না। কথা বুঝলেন? এইসব হাল কত রকম, কত জায়গায় কত কি ঘটছে, সব তো সব জায়গায় বলি না, বলবো না। কারণ 40 বছর জলসা করছি, এক দু জায়গায় না, দিল্লি, বোম্বে, কেরালা, আসাম, ত্রিপুরা, বাংলাদেশ। এই আল্লাহ চাইলে আগামী 5 তারিখে বার হয়ে যাব আসামে। আল্লাহ যদি ঘুরিয়ে নিয়ে আসেন সেই 15 তারিখে ফিরব। তো দেখলাম ছেলেরা বাপকে মানে না, মাকে মানে না, আমাদের এইভাবে মানে। এসব বললে অবাক হয়ে যাবে, বুঝলেন? অবাক। ভাইরা বাবাজিরা, আমার প্রাণ নবী দিন দুনিয়ার বাদশা জানিয়ে দিলেন, এ জিবরিল আমিন শুনে রেখে দেন, আমি অন্য কিছু চাইব না। আমার উম্মাতারিরা তারা পৃথিবীর জমির নিচে তাদের কবর হবে, ওই কবরে আগুন জ্বলবে, ওই কবরে কত কষ্ট, কত জ্বালা, কত যন্ত্রণা হবে। আমার কবরটা যদি পৃথিবীর জমিনে নিচে থাকে, তাহলে আমি রাসূলুল্লাহ আমি নিজেই দেখতে পাবো। মান আসবাহা লিল্লাহি মতিয়ান ফি ওয়ালাদাইহি আসবাহা লাহু বাবানে মাফতুহানি মিনাল জান্নাহ। রাসূল আমার বললেন, ওই দিকে তাকিয়ে যারা দোয়া চাইবেন, এই দোয়ার ওসিলায় আমার আল্লাহ পাক কবরের আযাবটা মাফ করে দিয়ে আমার আল্লাহ পাক তাদের জন্য কবরটা বেহেশতের বাগান বানিয়ে দেবেন। জোরে বলা যাবে না? রাসূল দোয়া করবেন, রাসূল দোয়া করবেন। ও ভাইরা বাবাজিরা, আমার আপনার নবীর ঘরটা এত দুর্বল ছিল, মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, এ বিবি আয়েশা, দুদিন খাওয়া নাই, ঘরে রান্না হয় না, হাঁড়িটা উনানে উঠলো না, আমাদের উনানটা গরম হলো না, কিছু খাবার ব্যবস্থা করবে। ওই সময় মা আয়েশা বললেন, আমাদের ঘরে জব নাই, আমাদের ঘরে আটা নাই, আমাদের ঘরে গম নাই, আমাদের ঘরে খেজুর নাই, আমাদের ঘরে খেজুরের দানা নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আজকের একটা বৃদ্ধা মেয়ে ছেলে কিছু অংশ আটা দিয়ে গেছেন, মনে হয় ওই আটা দুখানা রুটি হতে পারে। আল্লাহ নবী বললেন, এ বিবি আয়েশা, আটায় পানি ঢেলে দিয়ে দাও, খামির করো, দুখানা রুটি বানিয়ে দাও। তোমার দুদিন খাওয়া নাই, আমারও দুদিন খাওয়া নাই, ওই একখানা রুটি তুমি খাবে, আরেকখানা রুটি আমিও খাবো, দুজনা মিলে জমজমের পানি নিয়ে ছুবড়ি দিয়ে পান করব, ওই পানিটা পান করব, রুটিটা খেয়ে নেব। এই কথা বলে নবী আমার মসজিদে নববীতে গেলেন জোহরের নামাজটা আদায় করতে। হুজুর আমার গিয়ে সিজদায় পড়লেন। মসজিদে নববীর ভিতরে 72 টন সোনা আছে, ওর মধ্যে আল্লাহর কালামুল্লাহ শরীফ আছেন। ওই জায়গা দেখা যায় আমার নবী পাকের হুজরায় দুখানা জানালা আছে, একটা জানালা মাজিরা দেখেন, আরেকটা জানালা মা ফাতেমা দেখেন। আমার আব্বা কেমন আছেন, আমার আব্বা কি হালাতে আছেন, আমার আব্বা কেমন করে নামাজ পড়েন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করলেন, আমি আস্তে আস্তে পানি ঢেলে দেব, খামিরটা তৈরি হবে, তাজা রুটি, গরম রুটি আল্লাহ রাসূলের হাতে দিয়ে দেব। আমি তাড়াতাড়ি রুটি বানাবো না। আমার আব্বা নবী গিয়ে
উনি তাহারিমা বাঁধলেন, সেজদায় চলে গেলেন। মা আয়েশা লক্ষ্য করে দেখেন বেশ কিছু সময় যায়, এত তাখির হয়, এত টাইম চলে যায়, উনি মাথা তোলেন না। মা আয়েশা অবাক হয়ে গেলেন, আল্লাহ রসুল কি ক্ষুধায় মাথাটা নিচু হয়ে গেছে, মাথা তুলতে পারছেন না, এটা কি ক্ষুধার জ্বালা, এটা কি পেটের জ্বালা? আস্তে আস্তে দেখতে পান মা আয়েশা বলেন, আমি লক্ষ্য করে দেখলাম ওনার সিজদার জায়গায় চোখের পানিটা ঝরঝর ঝরঝর করে পড়ে, সিজদার জায়গাটা ভিজে গেছে। এই দেখার পর মা আয়েশা আটায় পানি ঢেলে দিয়ে দিলেন, খামির তৈরি করলেন। রুটি বানাতে গিয়ে উনানের মধ্যে লাকড়ি কাঠ দিলেন, রুটিটা তাওয়ায় তুলে উনি পাকাচ্ছেন, আগুন এসে হাতে পড়ে গেল, সহ্য করতে পারেন না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আস্তে 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 তিনি রুটি রেখে দিয়ে রেকাবির মধ্যে ঢাকা দিয়ে ঘরের মধ্যে পৌঁছে গেলেন, দরওয়াজা লাগিয়ে দিলেন। আল্লাহর নবী বেশ কিছুক্ষণ পর মসজিদে নববী থেকে এসে দরওয়াজা আবাদ করলেন, এক 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 করে 3 মারতাবা আবাদ করেন, কোনো উত্তর পেলেন না। আবার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিয়ে দিলেন, অপেক্ষা করলেন, উত্তর এলো না। আবার তিনি সালাম দিলেন, অপেক্ষা করলেন, উত্তরটা এলো না। তৃতীয়বার যখন সালাম দিয়েছেন, 3 মারতাবা সালাম দিলেন, সালামের উত্তর না আসার পর আল্লাহর নবী মনে করলেন 2 দিন অনাহারে আছি, আমার বিবি আয়েশা ইনি কি বেহুশ হয়ে গেলেন, আমার বিবির আয়েশার হালটা কি? ভাইরা বাবাজিরা, আস্তে আস্তে দরওয়াজা খুলেছেন। আমার আপনার নবী ঘরের মধ্যে যাবার পর আল্লাহ রসুলের পায়ের তালু থেকে নিয়ে মাথার তালু পর্যন্ত চেহারাটা জ্যোতির্ময় ছিল। ওই ঘরের মধ্যে যখন পৌঁছে যান নবী আমার, পৌঁছে যাবার পর ওই ঘরটা দেখা যায় আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশার চেহারা মোবারকের জ্যোতিতে পুরো ঘরটা আলোয় আলোকিত হয়ে যায়। জোরে বলা যাবে না, মন খুলে বলা যাবে না? দরুদ শরীফ আল্লাহুম্মা পড়েন নবীর শানে, অন্য কারো নয়। ওয়ালা আলে कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा, मदीने की तरफ दौड़ा दीवाना मुहम्मद का। अल्लाहुम्मा जोरे सोरे কেমন পড়ছেন? রসুল দেখছেন, জিন্দা নবী, হায়াতান নবী। মা আমিনার ঘরে যাব, সেইখানেতে নবী পাবো, মনের জ্বালা সব মিটাবো, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, পড়ো বাবা, মুখ খুলে পড়ো বাবা। এশার নামাজের পরে দরুদ শরীফের কথা কেতাবে লেখা আছে। ওয়ালা আলে, মা আয়েশা দেখছেন, মা আয়েশা বলেন আমি এই ঘরের মধ্যে দরওয়াজা লাগিয়ে দিয়েছি অন্ধকার, কিন্তু এখন দেখতে পাচ্ছি আখেরি জামানার নবীর চেহারা মোবারকের খুশবু এই ঘরে পেয়ে গেলাম। চোখ খুলে দেখছেন ঘরটা আলো, সঙ্গে সঙ্গে মাথাটা উঁচু করে দেখছেন দয়ার নবী মাথার কাছে দাঁড়িয়ে আছেন। জোরে বলুন, দুটো পা জড়িয়ে ধরেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়াদবি মাফ করবেন, অনেক সময় কেটে গেছে, আপনি এই জায়গা দাঁড়িয়ে কতক্ষণ আছেন জানি না, কি বিয়াদবি করলাম? এ বিবি আয়েশা কিসের জন্য সিজদা? এ বিবি আয়েশা কেন তোমার সিজদার জায়গায় এত পানি, কিসের জন্য বলো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, রুটি বানাতে গেলাম,
দুখানা রুটি ছিল, আপনি বললেন একখানা আমার একখানা তোমার। এই রুটি বানাতে গিয়ে ওই আগুন এসে আমার হাতে পড়ে গেল। এই আগুনটা আমি সহ্য করতে পারি না, ধৈর্য ধরতে পারি না, এই আগুনটা হাত থেকে নামিয়ে দিলাম। চিন্তা করলাম, আহারে, দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের তুলনায়, এই দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামের আগুনটা 70 গুণ তেজ হবে। সেদিন ওই আগুনটা কি করে সহ্য করব? সেদিন ওই আগুনটা কি করে চেহারা লাগিয়ে নেব? তাই আমি আমার কবরের দিকে লক্ষ্য করে, আমার আখিরাতের দিকে লক্ষ্য করে জাহান্নামের আগুনের খেয়ালে আমি সিজদায় পড়ে কাঁদি, চোখের পানিটা জারি করে দিলাম। আল্লাহর নবী বলেছিলেন, লা ইয়ালিজুন নার বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল্লা বানু ফিদ্দারে। এ বিবি আয়েশা, কবরের ভয়, মরণের ভয়, হিসাব নিকাশের ভয়, পুলসিরাতের ভয়, ওই ব্যক্তিরা যদি মনে করে চোখের পানি জারি করে দিয়ে আল্লাহ পাকের দরবারে যদি দোয়া চায়, বাপ হারা, মা হারা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন হারা, চিরতরের মতো বিদায় নিয়ে নীরব নগরে শুয়ে আছেন, তাদের কথা মনে করে যদি কেঁদে ফেলে, ওই ব্যক্তির চোখ দিয়ে যদি পানি ঝরায়, এ বিবি আয়েশা শুনে রেখে দাও, ওই ব্যক্তির চোখের পানিটা জমিনে পড়ার আগে আল্লাহ পাক যাদের দিকে খেয়াল করে চোখের পানি জারি করে দেবেন, আমার আল্লাহ পাক তাদের কবরের আগুনটা আল্লাহ পাক নির্বাপিত করে দেবেন। জোরে বলা যাবে না? এতগুলো মানুষের দোয়া এটা বেকার নয়। ভাইয়ারা, বাবাজিরা, কার দোয়াটা কবুল হবে? ওই ব্যক্তির দোয়া কবুল হবে যিনি আমার রাসূলকে ভালোবেসেছেন, আমার নবীর তরিকাটা মেনে নিয়েছেন। আল্লাহ পাক তার কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক জানিয়ে দেন, এ আমার বান্দা বান্দিরা শুনে রেখে দাও, এ নবী তুমি বলে দাও, যারা আমাকে ভালোবেসেছে তারা যেন আমার হাবিবকে ভালোবাসে, যারা আমার রাসূলকে ভালোবাসবে আমি আল্লাহ পাক তাদের ভালোবাসবো। ভালোবাসার খাতিরে আমি আল্লাহ পাক তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। জোরে বলা যাবে না? রসুলের খাতিরের কথা বললেন। ভাইরা, বাবাজিরা, আমি আপনি যখন মারা যাব, দুনিয়ার মানুষেরা কবরে নামিয়ে দেবে, ওই জায়গা নবীর কথা বলবেন, বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূল। এই জায়গা আমার নবী পাকের আলোচনা। যখন কোন ব্যক্তি মারা যাবেন, এক মুঠা করে মাটি দিয়ে চলে আসবেন, ওই সময়ে চলে আসার পর তাকে প্রশ্ন করা হবে, মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। ওই সময় নবীর কথা হবে, তোমার নবীকে কিছু কিছু জায়গা বলবেন হাজার রাজুল, এই মানুষকে চেনেন। কিছু কিছু ব্যক্তিরা বলবেন কালা নাম চিনি। ওই সময় জিজ্ঞাসা করবেন ইনিকে। সেই সময় ওই বান্দা বান্দীদের জবান খুলে আল্লাহ পাক জানিয়ে দেবেন, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা, বাবাজিরা, দেখা যায় আমার আব্বা নবী দিন দুনিয়ার বাদশার ভালোবাসার বহু ব্যক্তি আছেন, তবে আমারও ভালোবাসার মানুষ, আপনারও ভালোবাসার মানুষ, প্রত্যেকের মধ্যে একটা না একটা ভালোবাসার ব্যক্তি আছেন। ওই ব্যক্তির যদি বিবাহ হয়ে যায়, যে ভালোবাসা বন্ধু তার বিবাহ হয়ে গেছে, ওই রাত্রে যদি ভালোবাসার দোস্তটা নিজের ঘরে পৌঁছে যায়, সেদিন বিবাহ করেছেন লাইলাতুল জাফার রাত, বাসর ঘর, এই বাসর ঘরেতে যখন পৌঁছে যাবে, এই প্রিয় বন্ধুটা তাকে ডাক দেবেন, কোথায় গো সেই ব্যক্তি? বলবেন ঘরের মধ্যে আছে। কে আছে ঘরে? নতুন বিবিকে আজকে নিয়ে ঘরে আছেন, স্বামী স্ত্রী দুজন আছে, একটু ডেকে দাও। কোন ব্যক্তি ডাকতে রাজি নয়। যারা স্বামী স্ত্রী দুজনা মিলে ওই বাসর ঘরে পৌঁছে যাবেন, ওই দিন নিজের বিবিকে ছেড়ে ওই সময় স্বামী আসবে না, আর স্বামীকে ছেড়ে বিবিও আসবে না। ভাইয়েরা, বাবাজিরা, দেখা যায় যুদ্ধের
দামামা বেজে উঠেছে। এমতো অবস্থায় দেখা যায় নিজের বিবিকে বলে ফেললেন, ওরে বিবি আর থাকা যাবে না, তোমার সঙ্গে সাক্ষাৎ আমার জীবনে প্রথম, তোমার সঙ্গে সাক্ষাৎ আমার জীবনের শেষ, এটাই আমার অ্যাট ফার্স্ট অ্যাট লাস্ট, এটাই তোমার সঙ্গে, তবে আর থাকা যাবে না। যুদ্ধের দামামা ভেজে উঠেছে, ইসলামের পতাকা উচ্চিত করতে হবে, কাবার ইজ্জত দিতে হবে, কোরআনের ইজ্জত দিতে হবে, সিজদার ইজ্জত দিতে হবে, আমার নবীর সম্মানটা বাঁচাতে হবে। এই কথা বলে বিবির কাছে জানিয়ে দেন, এ বিবি আর নয়, আর নয়, তোমার সঙ্গে ভালোবাসা এখানেই সমাপ্ত করলাম। বিবি বলে ফেললেন, আপনি আর আমি দুজনার মিলন হয়ে গেল। এই মিলনে তিনটি ফরজ আপনার উপরে পড়তে গেছে। আপনার গড়গড়া শহীদ কুল্লি করতে হবে, নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছাতে হবে, তামাম শরীরটা উত্তম রূপে আপনাকে ধৌত করতে হবে। উনি বলে ফেললেন, না না না, জান মাল বিবি বাচ্চা অপেক্ষা আমি আল্লাহর নবীকে ভালোবেসেছি। ও বিবি, আমি এখন গোসল করতে গেলে, কুয়াইতে পানি উঠাতে গেলে, কাপড়টা পরিবর্তন করতে গেলে এর মধ্যে আমার নবীকে খতম করতে পারে, না হলে আমার নবীকে আঘাত করতে পারে। তবে শুনে রেখে দাও, আব্দুল্লাহ বিন কামিয়ার দলেরা তীর তলোয়ার নিয়ে গেছে আমার নবীকে খতম করার জন্য, আমার নবীকে শেষ করার জন্য। আমার কাছে গোসল বড় নয়, আমার কাছে কাপড়টা পাল্টানো বড় নয়। এখন বিবি শুনে রেখে দাও, তোমার সঙ্গে দেখা, তোমার সঙ্গে এই মোলাকাত, তবে আমার তুমি বিদায় দিয়ে দাও। উনি চলে গেলেন। যাওয়ার পর আমার নবী পাকের দরবার হাজির হয়ে যান। আল্লাহ নবী বললেন, বাবা তুমি তো আজকের বিবাহ করেছিলে? বললে, হ্যাঁ। তোমার কি বাসর ঘর ছিল না? হুজুর কিছুক্ষণ রাত ছিলাম, সারা রাত কাটাতে পারলে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, সময় সম্পদ অপেক্ষা, বিবি বাচ্চাও অপেক্ষা, আমি আল্লাহর নবীকে এক নম্বর ভালোবেসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, যুদ্ধের দামামা বেজে গেছে, আর এখানে ঘুমাবার সময় নাই। জাগো 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 জাগো, জেগে ওঠার সময়। আমি জেগে উঠেছি। আব্দুল্লাহ বিন কামিয়ার দলের আলোচনা করে, তীর মেরে পেটে মেরে দেবো, কেউ বলে সিনা মোবারকে মেরে দেবো, কেউ বলে কপালে দপ 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 করে যে জ্যোতি দেখা যায়, ইমানের কলেমা ললাটে কপালে আছে, ওখানে তীর মেরে খুবড়ি উড়িয়ে দেব। কেউ বলে হাত কেটে নেবো, কেউ বলে পা কেটে নেব। ওই হালাতে দেখা যায় ইনি কি করলেন, যুদ্ধের দামামা ভেজে গেছে, যার জন্যে যুদ্ধের পোশাকটা পরিধান করলেন, কোমরে রশ্মি বেঁধে নিয়ে হাতে তলোয়ার নিয়েছেন, ঘোড়ার পিঠে উঠে যুদ্ধ চালিয়ে গেলেন। ইসলামের খাতিরে যুদ্ধ চালাচ্ছেন, কাফের বেঈমানদের সঙ্গে নয়, ওই ইহুদিদের সঙ্গে চলছে। আব্দুল্লাহ বিন কামিয়ার দলেরা লক্ষ্য করে দেখেন, ইনি কে? এই ব্যক্তিটাকে মুসলমানরা দেখেছেন, ওমরা হজে যারা গেছেন উহুদের ময়দানে দেখেছেন বিরাট বড় পাহাড়, কিছু ছোট ছোট পাহাড় পড়ে আছে, কুইন্টাল কুইন্টাল পাথর পড়ে আছে। আল্লাহর নবী ওই পাথরে হাতটা বুলিয়ে দিয়েছিলেন, রসুলকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কেন এই পাথরে হাত বুলান? নবী বললেন, কয়েকটা পাহাড় আল্লাহ জান্নাতে যাবে, তার মধ্যে উহুদের পাহাড়টা জান্নাতে যাবে। ও সাহাবায়ে কেরামেরা, আজ আমি হাজরে আসওয়াদে চুমা দিয়েছিলাম। পৃথিবীর মানুষেরা যারা হজ করতে আসেন, আল্লাহর কাবা দেখেন, ওই মিজাবে রহমতটা দেখেন, মোকামে ইব্রাহিম দেখেন, সাফা দেখেন, মারওয়া দেখেন, আবার তারা ওই জায়গা তারা রুকনে এমানিটা দেখেন, আবার হাজরে আসওয়াদ দেখেন, এই জায়গা তারা হাতিম শরীফ দেখেন। দেখার পরেতে এই সমস্ত ব্যক্তিরা সব দেখার পর প্রত্যেকের খেয়াল হলো যে কালো পাথরে আমি মুখ দিয়েছিলাম। ইমানদাররা চেষ্টা করে, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে মরণের কথা মনে করে না। আমার নবীর ওই জায়গা লিজ্জাত, আমার নবী পাকের মুখের লাভ শরীফ যাকে থুতু বলা হয়, কালো পাথরে লেগে আছে। ওই জায়গায় যদি একবার মুখ দিতে পারি, চুমা দিতে পারি, জীবনটা ধন্য হয়ে যাবে। এই মনে করে রসুল আমার বললেন, এই পাথরে আমি হাত বুলিয়ে দিলাম,
এই পাথরটা জান্নাতি হবে। আমার উম্মাত উম্মাতারিরা গরিব অসহায় গুনাহগার তারা এসে দেখবে আল্লাহর নবী যখন এই পাথরে হাত দিয়েছেন, তারাই মনে করে তারাও হাত লাগাবেন, এই পাথরটা আল্লাহর জান্নাতে চলে যাবে। ওই পাথরটা গিয়ে আল্লাহ পাকের দরবার শরীফে বলবেন, আল্লাহ যারা আমার নজরে দেখেছেন, হাত বুলিয়েছেন, টাচ করেছেন, তারা কোথায়? আমার আল্লাহ পাক জানিয়ে দেন ওই সমস্ত বান্দা বান্দিদের তাদের পিছনে সমগণাটা মাফ করে দিয়ে ওই জান্নাতি পাথরের আর জুইতে আমার আল্লাহ পাক তাদের দয়া জান্নাত দেবেন। জোরে বলা যাবে না? ভাইরা বাবাজিরা, দেখা যায় আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশার সম্মুখে দেখা যায় ইনি যুদ্ধ চালিয়ে যান, একের পর এক লাশ ভেঙে যায়। নবী আমার জানিয়ে দিলেন কি খবর? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দেখা যাচ্ছে কিছু আমাদের শহীদ হয়, কিছু ওদেরও শহীদ হয়ে যায়। রাসূল আমার বললেন, যে ব্যক্তিটা 50 হাত লম্বা কোথায় আছে? উহুদের ময়দানে 70 জন ব্যক্তি শুয়ে আছেন, তার মধ্যে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু 50 হাত লম্বা ওই লাশটা দেখা যায় উহুদের ময়দানে যে জায়গা কবরস্থান বানানো আছে, দুটো কবর দেখা যায়, একটা মনে হয় 20 থেকে 22 হাত লম্বা হবে, আর একটা কবর হলো 50 হাত লম্বা। হযরতে হানজালা হুজুর আমার যুদ্ধের ময়দানে ইসলামের জন্য তিনি আজকের নিজের বিবির সঙ্গে সেই সাক্ষাৎ মোলাকাত করে আল্লাহ রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি দোয়া করুন, আপনি দোয়া করুন, আপনার জন্য হযরতে হানজালার যেন ইন্তেকাল হয়ে যায়, শহীদ হয়ে যায়। ভাইয়ারা বাবাজিরা, খবর এসে গেল হানজালা হুজুর আমার শহীদ হয়ে গেছেন। বিবি সাহেবা চলে এলেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, হানজালা হুজুরের খবরটা কি বলুন? ওই সময় বললেন, হানজালার খবর কি বলবো, তুমি কে বলো? আমি হযরতে হানজালার বিবি। আল্লাহ রাসূল বললেন, হানজালা শহীদ বরণ করেছেন। এই কথা শোনার পরে বললেন, অনেকে বলেছে আমি মেনে নিই না, আপনি সত্যবাদী, সত্যকে প্রতিষ্ঠিত করেন, আপনার মুখে শুনবো, তারপরে আল্লাহ শুকর আদায় করব। আপনি যখন বলেছেন আমার স্বামী শহীদ বরণ করেছেন, ওই সঙ্গে সঙ্গে তিনি নামাজের নিয়ত করে সিজদায় চলে যান। রাসূল বললেন, তোমার বিবি তোমার স্বামী শহীদ হয়ে গেছে, এতে তুমি খুশি দেখতে পাই, আর তুমি কি অন্য কোনো সন্তান, অন্য কোনো পুরুষের চিন্তা? না 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 না, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার স্বামী শহীদ হয়ে গেছে, খুশি মনে আমি নামাজ আদায় করলাম, শুকরের নামাজটা আদায় করলাম। কিয়ামতের দিনেতে আমি যেন হানজালার বিবি হিসাবে, শহীদানের বিবি হিসাবে কিয়ামতের দিনে যেন হাজির হতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহ নবী বললেন, হানজালাকে তালাশ করো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যারা শহীদ হয়ে যায় তাদের কি গোসল হবে? নবী বললেন না। তাদের কি কাপড়টা পরিবর্তন হবে? রাসূল বললেন না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকের রাতটা ছিল আমাদের দুজনার মনোরম পরিবেশের রাত, আমাদের দুজনার মধ্যে জায়েজ মিলন হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার স্বামীটা জরুরি হালাতে আছেন, নাপাক অবস্থায়, গোসল করার সময় পেলেন না। আমি বলেছিলাম, এত কথা উত্তর দিয়েছিলেন। রাসূল আমার বললেন, এ সাহাবায়ে কেরামেরা যাও, আমি বড় কষ্ট পেলাম। হানজালা যখন বিদায় নিয়েছে এই কথা শুনে, তালাশ করো হানজালা কোথায় আছে। এত লাশ নিয়ে আমার কাছে হাজির করলে আমার হানজালা কোথায়? হানজালাকে নিয়ে হাজির করো। সাহাবায়ে কেরামেরা অলিতে গলিতে সব জায়গা গেলেন, হানজালা হুজুরকে পেলেন না। আল্লাহর নবী কাঁদতেছেন, চোখের পানি জারি করে দিলেন, বাসর ঘরটা ত্যাগ করে দিল, বিবির মায়া মহব্বত ভালোবাসা ত্যাগ করে আমি নবী আমার খাতিরে, ইসলামের খাতিরে, সিজদার খাতিরে, কাবাকে সম্মান দেওয়ার খাতিরে আজকের শহীদ বরণ করেছে। জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, চিন্তা করবেন না, আপনার মহব্বতে ভালোবাসা হানজালা
হুজুর আমার যুদ্ধের ময়দানে শরীক হয়েছেন, জুনবি হালাতে আছেন, নাপাক অবস্থায় আছেন, আল্লাহ পাক আপনার হানজালাকে নিয়ে আমার আল্লাহ কুদরতি পানি, রহমতি পানি দিয়ে গোসলের ব্যবস্থা করে দিচ্ছে। জোরে বলা যাবে না, মন খুলে বলা যাবে না। এই জলসাকে আপনারা ভালোবাসেন? হ্যাঁ না একটা কথা বলবেন না? এটা আমাদের নবিয়ানা জলসা কিনা? এর রসুলটা তো, এটা তো মিলাদে মোস্তফা। কে কে ভালোবাসেন হাত তুলে দেখাবে। আল্লাহ যেন এই ভালোবাসাটা কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। এ জোরে বলা যাবে না, মন খুলে বলা যাবে না? এটা যেন আল্লাহ পাক আমাদের যেন নাজাতের ওসিলা বানিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন নারে তাকবীর। এতগুলো মানুষের তাকবীর আমার রসুলের মহাব্বতে ভালোবাসায় জীবন দিয়েছেন, প্রেম ভালোবাসা ত্যাগ করে রসুলের প্রেম দেখিয়েছেন। সেজন্য এ কথা শুনে আমরা মন খুলে তাকবীর দেব, নারে তাকবীর। এই তাকবীর দিলেন এতগুলো মানুষ, শত শত হাজার হাজার মানুষের এই তাকবীর। এরাই আবার ফিলিস্তিনির হয়ে মোবাইল দেখছে। যিনি দেখছেন প্রতিবাদ সভা, মসজিদে ওঠে না, বাপ মা দেখে না। এই তাকবীর যেটা দিচ্ছেন নিছক ভাবে তাকবীর, এই তাকবীরের মধ্যে কোনো ভেজাল নাই। ভারতের জমিনে সর্বপ্রথম খাজা গরিবে নওয়াজ এসে তাকবীর দিয়েছিলেন আল্লাহর নামে, লাকির টানা আছে। সেই জায়গায় এখনো যারা যায় আজমির শরীফের বুকে 2 রাকাত নামাজ ওখানেই পড়ে। উনি বলেছিলেন আমি আজান দিয়েছি, এই আজান দিলাম ভারত, আজান হয়েছিল আরব, আজান দিলাম ভারত, এই আজানটা কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলুন, জোরে বলা যাবে না? সেই আজানের সর্বপ্রথম হলো আল্লাহু আকবার। হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সবাই মিলে আল্লাহকে মানেন। কি গো মানে না? কি বাবা মানে না? সবাই মানে। সেজন্য সেই মানার সিফাত আমাদের মধ্যে একরা কি আছে? মন খুলে তাকবীর, নারে তাকবীর। আটু জোরে সরে দেওয়া যাবে না, নারে তাকবীর। আটু মন খুলে দেওয়া যাবে না, নারে তাকবীর। এই সোনাখালী বাজার কমিটি, কেন্দ্র কমিটির তরফ থেকে 3 দিন ব্যাপী ইসালে সব, জোরে বলুন নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ্জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলাকে সবাই মানে। কেন? দাদা হুজুর কেবলার জীবনীটা লেখা আছে 1 পাতা 1.5 পাতা। আর মোগরাহাটে যে জীবনীটা বার হয়েছে ওলি আল্লাহদের জীবনী, তাতে দেখবেন ওনারা লিখেছেন 3 পাতা। 3 পাতা নিউজ লেটার বলে, তাতে লেখা আছে দাদা হুজুর কেবলার প্রশংসা, যেটা জামাত ইসলামীর তরফ থেকে বার হয়। মদিনা বলে একটা পত্রিকা বার হয় জামাত ইসলামী, দেখবেন দাদা হুজুর কেবলার কথা। নাদওয়াতুল উলামা একটা ইংলিশ, একটা উর্দু আর একটা আরবি, 3টে पेपर বার হয়, ताताहु दादा हुजूर केबलार कथा आछे। मगरिब बंगाल के अंदर एक शख्स है जिनका नाम है अबू बकर सिद्दीक, लोगों ने जमाने के मुजद्दिद कहते हैं। जोरे बोलून, जोरे बोला जाबे ना, मन खुले बोला जाबे ना। আমি যখন গুজরাটে গিয়েছিলাম আমাকে বলেছিল কাহা কে रहने वाला, আমি কলকাতা के रहने वाला, किन सिलसिला पर आए, আমি फुरफुरा शरीफ। फुरफुरा शरीफ कैसे पता नहीं चल रहा है। अशरफ अली थानवी रहमतुल्लाह अलैह एक रात में ख्वाब में रसूल के साथ मुलाकात की है। यूं फरमाया मगरिब बंगाल के अंदर एक शख्स है जिनका नाम है अबू बकर सिद्दीक, लोगों ने जमाना के मुजद्दिद है। वो शख्स कैसा है? अशरफ अली थानवी रहमतुल्लाह अल्लाह रसूल ख्वाबेर माध्यमे बोललेन। रसूल जवाब दिलेन फुरफुरा अबू बकर सिद्दीक फुरफुरा भी शेख मशाक है, वो हमारा औलाद है। जोरे बोलो। এই কিতাবটা এখানকার লেখা নাই, উত্তর ভারতের লেখা, উর্দু ভাষায় লেখা। কথা বললেন? সেজন্য দাদা হুজুর কেবলার নামে তাকবীর দিলাম। এটা জেনে রাখবেন, সবার ব্যবসা বাণিজ্য নিছক আল্লাহর ওলি, নিছক আল্লাহর ওলি। কারণ নিশ্চয়ই আপনারা জানেন ওই যে মেজবাবু ইমানের কলেমা পড়েছেন, বন্দুক দেখাবার পরে বন্দুক চলেনি, পিস্তলও চলেনি, দাদা হুজুর কেবলার দিকে লক্ষ্যে। আমার জানা আছে এই সোনাখালী বাজারে মেজলা হুজুর কেবলার বড় সাহেবজাদা আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, এনারা হিন্দু মুসলিম মিলে সবাই মিলে বলেছিলেন, বাবা
আপনি ভগবান তুল্য মানুষ, একটু আশীর্বাদ করুন, দোয়া করুন আমাদের ব্যবসা বাণিজ্য এবং নদীতে পিন বাগদা যেন ভালো হয় বলেছিলেন, কথা বললেন। এটা সেই জায়গা, আজ আমরা এখানে মিলি। এই জায়গাতে আমি সরবেরিয়ার এতিমখানা কালেকশন করার পর আবার এখানকার এতিমখানা বাপ হারা, মা হারা, অনাথ দুস্থ ব্যক্তিদের জন্যে রমজান মাসে নিজের মুখের থুতুকে আটা করে মনে হয় রোজা ভাঙা ভাঙা অবস্থায় হয়ে যায়, এই রকম অবস্থায় এখানে হাত পেতেছি। আজও জানিয়ে দিই, রক্তের মধ্যে কোনো সম্পর্ক নেই, এই রক্তের একমাত্র সম্পর্ক আপনি উপকার করতে পারলেন কিনা, আপনার দ্বারাই কোনো উপকার হলো কিনা জেনে রাখবেন। যদি সেই হিন্দু হয় কিংবা মুসলিম হয়, এরা জান্নাতি হবে, ওরা স্বর্গবাসী হবে। কিসের ওসিলায়? যদি একজন প্রাণীকে যদি বাঁচাতে পারে, একজন মানবকে যদি উপকার করতে পারে, উপকারের বিনিময়ে আল্লাহ পাক জানিয়েছেন আমি তাদের জন্য বড় উপকার করব। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলবেন না? সেজন্যে আমি আপনাদের কাছে জানাই, এই মাহফিলের জন্য আমি গুনাহগার দুটো হাত পেতেছি। আমাদের এই কমিটির ছেলেরা আপনাদের কাছে যাবে, আমি দুটো হাত তুলে দোয়া চাইব। যে হাত এই মুহররম মাসে আমি নবী পাকের দরবারে তুলে দোয়া করেছিলাম যে বহু জায়গায় চাঁদা নিতে হয়, যেখানে চাঁদা তুলব, যে জায়গা চাঁদা নেবো, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ আপনি কবুল করে নেবেন, আল্লাহর কাবা ধরে দোয়া করেছিলাম। তাই আপনাদের জানিয়ে দিই, কেউ এমন আছেন 1000 টাকা, কেউ এমন আছেন 500 টাকা, কেউ এমন আছেন 200 টাকা, কেউ এমন আছেন 100 টাকা নগদ দেবেন। আমি গুনাহগার জামাত আলী যে জায়গায় বসে কিছু না হলে কম বেশি আজকের এই মাহফিলের শুরু থেকে নিয়ে আজও পর্যন্ত আমি এখানে আছি, এরপরে সরবেরিয়ার এতিমখানা, তারপরে এই সোনাখালীর এতিমখানা, এই জায়গা হাত পেতেছি, আজও পাততেছি। জানি না কটা দিন আল্লাহ পাক এইভাবে হাত পাতার অধিকার দেবেন। ছোট হুজুর কেবলা মাথায় হাত দিয়ে বলেছিলেন চাঁদা তোলো, সেই থেকে নিয়ে চাঁদা তোলা হচ্ছে। আমাদের মধ্যে কিছু ছেলেরা আছে, এরা ব্যাগ নিয়ে যাচ্ছে, মায়েদের বোনেদের কাছে গেছে, ভাইদের বাবাজিদের কাছে প্রবেশ করছে। আল্লাহর রাস্তায় আপনারা মন খুলে দেন, আর যদি কেউ হাত লম্বা করে এখানে দিয়ে যেতে পারেন আমার কাছে দেন, আল্লাহ যেন কবুল করে নেন, হায়াত দারাজ করেন, সুখ শান্তি দেন। সবার জন্য দুটো হাত তুলে দোয়া হবে, ভালো করে মন খুলে তাকবীর দেন, নারে তাকবীর, একটু জোরে তাকবীর দেন না, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, ইব্রাহিম মোল্লা আব্বা এবং মায়ের জন্য আমার হাতে অনেক টাকা দিয়েছে, অনেক টাকা দিয়েছেন, 10,000 টাকা। খুশি না বেজার? এই কারা খুশি হাত তুলে দেখাও তো, দানের পক্ষে না বিপক্ষে? আল্লাহ জানো প্রত্যেকের হাত তোলাটা কবুল করে নেন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর, এর জোরে তাকবীর দেন, নারে তাকবীর। জনাব ইব্রাহিম মোল্লা সাহেব বলুন জিন্দাবাদ, এনার পিতা মাতা বলেন জিন্দাবাদ, এনার মাই মুরব্বি বলেন জিন্দাবাদ, এনার মাই মুরব্বি জান্নাতি, বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আর কে আছেন? কোন বাবাজি আছেন? ইয়াসিন মোল্লা, আমার ইব্রাহিম ভাইয়ের বড় ভাই, আমি চিনি জানি। 1000 টাকা নগদ দিয়েছেন। আল্লাহ তাআলা দান কবুল করুন, হায়াত কিসমত দারাজ করে। এই প্যাকেট নিয়ে গেছে, এই প্যাকেটে দেন, ওই প্যাকেটে দেন। আল্লাহ যেন আপনার ইমানের প্যাকেটটা বাড়িয়ে দেয়। এই প্যাকেট নিয়ে গেছে, আরো সব কই প্রবেশ করেছে, সব প্যাকেট নিয়ে গেছে। আবার প্যাকেট নিয়ে গেছে কি? আমার লিয়াকত ভাই অসুস্থ হয়েছে, বেচারা খুব ছোট্ট। আল্লাহ যেন ওনার বিমার থেকে শেফা দেন। কিছু না কিছু আপনি সহযোগিতা করেন, আপনার দেন, আল্লাহর রাস্তায় দেন। এদিকেও প্যাকেট নিয়ে যাচ্ছে। আল্লাহ দান কবুল করুন, হায়াত কিসমত দারাজ করুন। এ দানে ওসিলায় মাই মুরব্বির কবরে সওয়াবখানা পৌঁছা দিন। 1000 টাকা ইয়াসিন মোল্লা, কি নাম? মোহাম্মদ
মোহাম্মদ নজরুল মোল্লা কচি বাচ্চা 500 টাকা আমার হাতে দিয়েছে, জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহ যেন ব্রেন শক্তি বাড়িয়ে দেন, এই বাচ্চার বাপ মার কল্যাণ করে দেন। ইয়াসিন মিস্ত্রি মারা গেছে, তার ছেলে এতগুলো এই মানুষ এই মজলিসে নামাজি পরহেজগার দিনদার হাজী সাহেব হাফেজ সাহেব আমাদের কমিটির ছেলেরা এর মধ্যে প্রবেশ করেছে। দাও বাবা, আমি দুটো হাত তুলে সবাইকে নিয়ে দোয়া চাইব। ইয়াসিন মিস্ত্রি মারা গেছে, তার ছেলে থাকতে পারল না, আমার হাতে স্টেজে 500 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করে নেন, হায়াত দারাত করেন। মায়েরা বোনেরা, বাপ হারা মা হারা, দাদা দাদি হারা, নানা নানি হারা, ছেলে মেয়ে, কারো স্বামী বিদায় নিয়ে গেছে, এতগুলো ব্যক্তিকে নিয়ে দোয়া হবে আল্লাহ পাকের দরবার শরীফে। আল্লাহ যেন তাদের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ইয়াসিন বাবাজির বাচ্চা থাকতে পারল না, 500 টাকা দিয়েছে আমার হাতে, আল্লাহ কবুল করে নেন, হায়াত কিসমত দারাত করেন। এ দানের ওসিলায় মাই মুরব্বির কবরে সওয়াবখানা পৌঁছে দেন। কাবা শরীফের দরবারের দোয়া, মদিনা শরীফের দরবারের দোয়া, আজমির শরীফের দরবারের দোয়া, ফুরফুরা শরীফের দরবারের দোয়া, ঘুটিয়া শরীফের দরবারের দোয়া, কালিয়া শরীফের দরবারের দোয়া, বাকুল শরীফের দরবারের দোয়া, ভাটিন্ডা শরীফের দরবারের দোয়া, সাহাবা রাসূলের দরবারের দোয়া, तमाम পিরানো পীরের দরবারের দোয়া আল্লাহ পাক দাতাদের কপালে নসিব করুন। বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। জোরে